আমার খামারের নাম নাহিদা আরমান এগ্রো ফার্ম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমার বাসা হলো সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে ইসলামনগর। আমার খামারে এখন সর্বমোট গরু আছে 20টা। গাভী আছে কয়টা? গাভী দুধ দহন করতেছে এখন হলো 7-8টা, আর প্রেগনেন্ট আছে বর্তমান। এটা জাত হলো পাবনাম জার্সি। ডেরি, এটা ডেরি, এটা ডেরি ফার্ম, ওইটা ডেরি ফার্ম। এখানে শুধু আমার পুরান গ্রামের মধ্যে ওইটা আর এই। আর এর মা কই? এর মা ওই যে সাদা। আচ্ছা, আর এটা? আর এর মা হলো এই পাশে। ওর বয়স মাত্র 11 মাসে 12 মাসে কোরবানিতে ওর দুইটা টুইন বাচ্চা দিছিল ডেরি খামারেরই। আচ্ছা, ওই সাদা সাদা গাভিটায়। ওইটা কিন্তু মাশাআল্লাহ আমার এই ফার্মের মধ্যে লাইভ ওয়েটে মোটামুটি 25-এর মতো ছিল, 25 মনের মতো। এটা অনেক বড় হবে। এটা যে পার্সেন্টেজের সর্বোচ্চ দুধ কোনটা বেশি হচ্ছে? এখন এটা দুধ বেশি ছিল, এটা বন্ধ হয়ে গেছে। এটা দুধ বেশি। এটা কত দিত? এটা আপনার সকাল বিকালে 20-22টা। আর ওইটা? এটাও সেম সেম। সর্বোচ্চ গাভীর মধ্যে দুধ হতে এই দুইটা গাভী, এই দুইটা গাভী 20-22 লিটার করে দুধ হয়। যে বাছুরগুলি আপনাদের বকনা হয় সেগুলো রেখে দেন? রাইখে দিই। ওই যে বকনা বাটা বইতে হয়ে গেছে। আচ্ছা, এটা ছিল, এটা অবশ্য ওই খাবার। আমার ফার্মের বকনা আমি বিক্রি করি না সহজে, এগুলো আমরা গাভী বানাই। হ্যাঁ। এই যে খাদ্য ব্যবস্থা একটু কেমন? খাদ্য ব্যবস্থাটা আমাদের আসলে একটু মূলত সমস্যা। এটা হলো খামারি হিসাবে খাদ্যর যে দাম, ওই তুলনায় আসলে আমার খামারের দাম কিনে নিতেছি খামারের থেকে। সেই খাদ্যের তুলনায় আমার দুধের দাম পাচ্ছি না। আপনি দুধ যাচ্ছে কত করে লিটার? দুধ আমাদের এখানে পাশে মিষ্টির দোকান, ওখানে আমরা দেই 65 টাকা লিটার। 65 টাকা লিটার। খাবার কি গাছে ঘাস করেন? কাঁচা ঘাস আছে, খের আছে। আচ্ছা, কাঁচা ঘাস কি আপনি নিজের জমি না লিজ নেওয়া? লিজ দেওয়া, জমি লিজ দেওয়া। কতটুকু জায়গা আছে এখানে প্রায় 200 শতাংশ মতো। আচ্ছা, কি ঘাস করেন সেখানে? এখানে হলো যে জার্মানিটা। এই যে গরু পালছেন এগুলি তো অসুখ বিসুখ হতে পারে, তাই না? চিকিৎসা ব্যবস্থা কিভাবে করেন? চিকিৎসা ব্যবস্থা হলো আমি পাশে আমাদের যুব উন্নয়ন কেন্দ্র আছে, ওখান থেকে আমি একটু ট্রেনিং একটু প্রশিক্ষণ নিচ্ছি। প্রাথমিক চিকিৎসা হিসাবে আমি, তারপরে উনিও আসছে আমার খামারে, আর ভ্যাকসিন গুলো উনি তুলে দিয়ে যায়। আমি আবার এগুলো ডায়েরি করে রাখি। একদম 15 দিন 20 দিন 1 মাস হাতে থাকতে আমি ভ্যাকসিন গুলা করে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলেন যে এইটা তো আপনার একটা বাড়ি, তাই না? একটা বাড়ি করেছেন, বাড়ির সাথে আপনার এই খামার। হ্যাঁ, বাড়ির সাথে খামার। বাড়ির সাথে খামার, বাড়ির সাথে। এখন এই এলাকা তো মোটামুটি ঘনবসতি, তাহলে এই খামার করার জন্য যে জমি দরকার, খামার সংখ্যা কি বাড়ছে না কমে যাচ্ছে? কারণ জায়গার তো সংকট। হ্যাঁ, মানুষের আসলে অনেকজনের ইচ্ছা থাকে যে খামার করতে, কিন্তু অনেক সময় জমির কারণে করতে পারে, তুলনায় খামার অনেক কমে যাচ্ছে। মানুষের যে একটা আগ্রহ থাকে যে এমনি অনেকজনের আসলে গরু প্রেমিক, যারা গরু প্রেমিক তারা চাই সবাই আমরা খামার করি। আমরা যখন ছোটবেলায় থেকে গরু পালি, এটা আমরা ব্যবসা বাণিজ্য করি, তার পাশাপাশি গরু। কিন্তু এটা আমার মানে এমন কথা যে ফার্ম ছাড়া আমার ভালো লাগে। আচ্ছা, আপনার এখানে কত লোক কাজ করছে? এখানে আমরা নিজেরাই শ্রম দিই, আর সাথে আমরাই সবাই আর কি, বাইরে কোনো লোক নেই। বাবুর কি করেন? আমাদের এখানে পাশেই রেখে দিই। আচ্ছা, বিক্রি করে? বিক্রি গ্রামের মানুষ যারা আসে চাই, তারা নিয়ে বিক্রি করে, আমরা এমনি দিয়ে দিই। আচ্ছা, আমরা একটু পাশের খামারটা একটু দেখবো। অবশ্যই। এটা কি জাতের বলবো? এটা অনেক বড় রাখা নেই। হ্যাঁ, এটা হলো আমাদের ডেইরি খামারে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা অনেক উন্নত মানের। এর বয়স? এর বয়স 11 মাস শেষ, 12 মাস বসছে। হ্যাঁ, আর এর জন্য এখানে ওর মা হলো ওই ফার্মের ভিতর আছে। আচ্ছা, ও ওর বাচ্চা ওই পাশে আছে। এটা বাচ্চা হয়েছে? এটা বাচ্চা হলো বর্ষাটা, ও 8 মাস শেষ হয়ে গেছে, 9 মাসে বসে বাচ্চাটা হয়ে গেছে। এটা? হ্যাঁ, এটা হলো আমার ডেইরি খামারের মুন্ডি। ও, এটা মুন্ডি জাতের? হ্যাঁ, মুন্ডি জাতের। এটাও আমাদের ডেইরি ফার্মের বীজ দেওয়া। ওর মা ছিল ওই ফার্মে, এখন বর্তমানে 6 মাস ভর্তি। এখানে একবার 2 বাচ্চা দিছিল আমার। একসাথে টুইন বাচ্চা। দুইটাই ছিল, দুইটাই ঠিক ছিল, দুইটা করে বিক্রি করে হয়েছে। অনেক বড় এই এলাকার মধ্যে একটু বড় খাবি এই খাপটা যদি আমি 2 বছর বা 3 বছর রাখি, তো অনেক বড় হবে। ঈদের সময় আমাদের এটা পাই না, দামটা পাই না। আচ্ছা,
কারণ বেশি বড় হলে তো বড় হলে এখন সমস্যা হবে। বিক্রি করার সময় বেশিরভাগ এখন ছোট গরুর প্রতি মানে চাহিদাটা বেশি। গরু পালতে যে আপনাদের সবচেয়ে বড় সমস্যার মধ্যে দিকে কোন সমস্যাটা বেশি দেখা যায়? গরু পালনের মধ্যে সমস্যাটা হলে বৃষ্টি বদলে এখন ঘাস টাস জোগাড় করা এইগুলাই। এর ছাড়া আমাদের মোটামুটি সবকিছুর ব্যবস্থা আছে। আর দানাদার যে খাদ্যটা, এই খাদ্যটার দামটা যদি একটু কম হতো তাহলে আমার গরু পালন খামারিরা একটু বাঁচত আর কি। খামারিদের এখন দানাদার খাদ্য দিলে সবচেয়ে বড় অসুখ বিসুখ হলে আমরা যে খাবার উপরে দেখাবে ওখান থেকে আমরা ট্রিটমেন্ট নিয়ে আসি। এই যে যখন বাচ্চা হয় তখন আপনার আমি নিজে এটা ডেলিভারি করি। Right. হ্যাঁ, এখানে ফার্মের ভিতরে দেখলে আপনি বুঝতে পারতেছেন যে আমি কিভাবে রাখি খামারটা। এই যে ওই ফার্মের দুইটা লাল গরু আপনার আপনি গরু এগুলো পাবনা থেকে নিয়ে তো এগুলো পাবনা। পাবনা আচ্ছা, এগুলো বার করানোর সাথে দুধ কম দেয়। এগুলো দুধ ভালো দেয়, দুধ দিতে ভালো, অসুখ বেশি কম হয়। হ্যাঁ, বাচ্চাদের খুব তাড়াতাড়ি বাচ্চা কনসেপ্ট করে মিস করে না। এটা পার্সেন্টেজ বেশি অনেক, দুধ বেশি দেয় কিন্তু অনেক সময় মিস হয়ে যায়। মিস হয়। দানাদার খাবার দানাদার খাবারটা আমি এটা বানাইয়া খাওয়াই নিজেই বানান। নিজে। আমি সাবার যাইয়া ভুট্টা, তারপরে আপনার বুটের ভুসি, তারপরে গমের ভুসি, এগুলা সবকিছু দিয়ে আমরা মিক্স করে এক কষ্ট করে রাখবো আর বেশিরভাগ ক্ষেত্রে ঘাস খাওয়া। আর গাছ খায়। গরু এই যে মেম্বার গুলো দেখেন কত পরিষ্কার পরিষ্কার রাখছি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সবকিছু ভালো থাকে। আর আমার গরু মাশাআল্লাহ খাবার দাবার, তারপরে ভ্যাকসিন, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক তাই কিছু লাগে সময় মতো আমি এগুলো লিখে রাখি। সব সময় মতো করি, এর জন্য আমার গরুতে কোনো সময় আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা ছোট গরু দিয়ে দেবো, ও ডাক্তার মধ্যে দিলে বড় হয়ে যাবে, অসুবিধা নেই। 10 মাস মাথায় বীজ দিচ্ছি কিন্তু বাচ্চা ধরে গেছে। এই গাড়িটা বাচ্চা ধরে গেছে, এটা ধরছে ওইটা ধরছে। আমার ওইখানে 11টা গরু এক চান্সে বাচ্চা ধরছে, দ্বিতীয় বাচ্চা না কোনো মিস না। ভালো লাগলো। নাহিদা আরমান অ্যাগ্রো ফার্ম শুধু একটি স্থানীয় খামার নয়, বরং এটি এখন অনেকের কাছে পরিচিত একটি নাম। ফার্মটি আশেপাশের মানুষের দুধের চাহিদা পূরণের পাশাপাশি নতুন খামারিদের খামার পরিচালনা বিষয়ে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদনের কারণে খামারটি সম্প্রতি এটিএন বাংলা টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে, যা এই ফার্মের সাফল্যের বড় স্বীকৃতি। আমরা খামার ভিজিটের সময় দেখেছি কিভাবে পশুদের খাওয়ানো হয়, কিভাবে দুধ সংগ্রহ ও সংরক্ষণ করা হয় এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। খামারের মালিক ও কর্মীদের সাথে কথা বলে আমরা জেনেছি, পশুপালনের সময় কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কী করণীয়। আর টেলিভিশনে প্রচারিত হওয়ায় খামারটি এখন জাতীয় পর্যায়েও পরিচিতি পেয়েছে, যা অন্য খামারিদেরও উৎসাহ যোগাবে। আমাদের জন্য এই ভিজিট ছিল এক বিশেষ অভিজ্ঞতা। খামার থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা গবেষণার পাশাপাশি ভবিষ্যতে বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। নাহিদা আরমান অ্যাগ্রো ফার্মের এটিএন বাংলাতে প্রচারিত হওয়া নিঃসন্দেহে এর অর্জনের স্বীকৃতি, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে কৃষি ও প্রাণিসম্পদ খাতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।